সো আমরা এখন আছি হচ্ছে উত্তরা উত্তর। সো এখানে একটু মেট্রো রেল, তো ভাবছিলাম এখানে আসছিলাম একটু লেট করবো, একটু মেট্রো রেলে ঘুরে যাই। তো রাত্রেবেলা কিন্তু মেট্রো রেল দেখার মতো অনেক জোশ লাগে। যেখানে আছি দেন খুব সুন্দর একটা জায়গা, খুব ভাইরাল একটা জায়গা, বাংলাদেশে কিন্তু নামি দামি একটা জায়গা, এই হচ্ছে উত্তরা দিয়াবাড়ি। আমরা কিন্তু টাক সহ যাইতেছি, আমাদের বাসার মাল সামান কিন্তু সব টাকেতে আছে, আমাদের স্যার ম্যাডাম সব গাড়িতে যাবে। ভাইরাল একটা স্থান, তো অনেকে চিনে, সব জায়গায় মানে সবখানে ভাইরাল হয়েছে দিয়াবাড়ি দিয়াবাড়ি দিয়াবাড়ি। যখন নতুন হইলো বিল্ডিংগুলো হওয়ার পর রং মং করার পরে জেনে যায় হেনে দিয়াবাড়ি, জেনে যায় হেনে দিয়াবাড়ি, দিয়াবাড়ি আর দিয়াবাড়ি। কিছু পেলে মানে নাচানাচি করতেছে, মানে টিকটকার কই থেকে না আসছে। তো দেখলাম, দেখার ভিতরে গেলাম, যাওয়ার পরে ভাবছিলাম একটু ঘুম দেবো, পরে এখানে যেভাবে নাচানাচি শুরু করছিল ওইগুলো দেখে আর ঘুমাইতে পারলাম না। পরে দেন সুদা চলে আসলাম। এই যে বড় ভাই আছে দুইটা, ভাইরা ইসুটি স্মোকিং করতেছে, যেহেতু আমি স্মোকিং করি না, সো ভাইদের কাছ থেকে একটু ফাঁকে থাকতে হবো। চা পানি খাইতেছে, আরেকজন নাই তো পুষ পাড়া শুরু করে দিছে, দেন শরীর টাল হয়ে গেছে। দেন ওইখান থেকে উঠার পর দেখেন ঘুম দিছে সবাই, এক ঘুমে দেন পাম্পে চলে আসছি, বলতেছে ভাই কোথায় চলে আসছেন। পরে বললাম যে পাম্পে চলে আসছি। সব পরে বলতেছে ঠিক আছে চা পান খাই আসছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবাই, কেমন আছেন? সো আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। সো আমি কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সো বহুত দিন পর রাত্রে গাড়ি নিয়ে বের হইতেছি, আর আমি যখন গাড়ি নিয়ে বের হই তখন সময় হচ্ছে এই সময়টা দেখা যাচ্ছে না, তো সময়টা একটু প্রবলেম। তো অলরেডি 12টা 19 বাজে। সো ফোন একটু লকে ডিস্টার্ব হয়েছে, সো তার জন্য একটু ডাইরেক্ট করে নিয়েছি, ফিঙ্গার রাখি না এবং কোনো লক উপর রাখি না। সো এটা নিয়ে বের হইতেছি। সো চলেন আল্লাহর নাম নিয়ে বের হয়ে যাই। রাত্রেবেলা গাড়ি চালালে খুব হিসাব করে গাড়ি চালাইতে হবে। আর আমাদের প্যাসেঞ্জার তো অলরেডি রাস্তায় দাঁড়ায় আছে, আমি একটু লেট করে বেরিয়ে যাচ্ছি। জানি রাত্রেবেলা নিয়ে লেট করে, তার কারণে লেট করে আমি বের হয়েছি। কিন্তু ফাইনালি চলে আসলাম যে জায়গায় লোকেশন দিয়েছিল। তো স্যারকে রিসিভ করার জন্য স্যারের বাসার সামনে চলে আসছে একদম। তো গাড়িটা এখানে রাখছি। তো জানি না স্যার আজকে ভিডিও করতে দেবে কিনা, কারণ প্রত্যেকটা স্যার এক এক রকম। সো স্যার দেখে ভিডিও মনে করতে দেবে না, বাট এলাও নয়। তো যাই হোক আমরা বেরিয়ে আসতেছি। তো চলেন আমরা বের হই, কারণ স্যার আসলে ওই ভিডিও ঠেটা কোনো হয়েছে পছন্দ করে না। সো একটু ধীরে স্থির। সো যাই হোক আসলে দেখি কি করা যায়, যদি ভিডিও করার মতো সম্ভব হয় সো ভিডিও করতে পারবো, যদি না করা সম্ভব হয় তাহলে তো আপনাদের সাথে কিছু দেখাইতে পারবো, জাস্ট আমি করবো। যাই হোক চলেন আসতেছে বের হবো। ভাই খেলা লাভে জাগান বাইকো বাইকো ভাই তাহলে হওয়া যায় নালাবার সাথে হবো। আর আমরা কিন্তু টাক সহ যাইতেছি, আমাদের বাসার মাল সামান কিন্তু সব টাকেতে আছে, আমাদের স্যার ম্যাডাম সব গাড়িতে যাবে, এবং কি আরও কিছু লোক আছে ওনারা যাবে। যান যান ছাড়াই পড়ছে, ছাড়াই পড়ছে, আগান 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 যান গা, বরাবর যান, ছোটো যান গা, স্যার আছে। স্যার কিছু মনে করবো দেখে স্যারের রেজিস্টার নিয়ে মনে, ঠিক আছে। আমরা কিন্তু দেন বাসে চলে আসি যখন, তখন সময়টা হচ্ছে একদম জাস্ট টাইম 4টা বেজে গেছে। সো আমাদের প্যাসেঞ্জার কিন্তু ওইখান থেকে নেমে দেন চলে গেছে, দেন এখানে গাড়িটা রাখছি। আর আমাদের 2-3টা বড় ভাই আছে এখানে, ওনারা মূলত একটু করে চলে যাবো ওইখান থেকে। তো যাই হোক অনেক রাত হয়েছে যেহেতু আসছিলাম। তো এখান থেকে যখন বেরোছিলাম তখন সময়টা বাজছিল হচ্ছে 1:15, আর এখানে আসার পরে কিন্তু জাস্ট টাইম মানে 3:46 বাজছিল। তো নামায় ঠামাই দিয়ে দেন গাড়ি এখানে পার করলাম, আর আমাদের দারুণ কাকার এখানে দাঁড়ায় আছে। আর বর্তমানে আমরা আছি এখন হচ্ছে দিয়াবাড়ি কোনো একটা ফ্লোরের ভিতরে। তো যাই হোক যেহেতু গেট গুট তালা মারা, সো বাইরে যাইতে পারবো না। যদি বাইরে যাইতে পারতাম সেক্ষেত্রে আপনাদের বাইরে ভিউটা দেখাইতে পারতাম। সো যাই হোক গাড়িতে বসে একটু ঘুম দিমু, কারণ এখন 4টা বাজে, আর 2-3 ঘন্টা ঘুম পারলে মাগার এনাফ, রাত্রে ঘুম আমার এনাফ হয়ে যাবো। আর আমাদের একটা ট্রাক আছে, ট্রাকটা একটু পেছনে পড়ছে, ট্রাকটা আসতে একটু লেট করতেছে। ট্রাকটা আসলে কিন্তু আমাদের মেহমানের অনেকগুলো বেড়ে যাবে। ছিলাম যে গাড়িতে বই একটু ঘুম দিমু, পরে ভাবলাম যে না আজকে ঘুমালে চলবে না। সো উত্তরা আসছি দিয়াবাড়িতে। সো এই তো হচ্ছে দিয়াবাড়ি ভিউ, দেন খুব সুন্দর লাগতেছে। এখানে একটু আগে দেখলাম কিছু ছেলে মেয়ে এখানে অ্যাক্টিং করতেছে, বাট এখন অলরেডি চলে গেছে। আমরা যখন ভিতরে প্রবেশ করি তখন দেখছিলাম এখানে কিছু পেলে মানে নাচানাচি করতেছে, মানে টিকটকার কই থেকে না আসছে। তো দেখলাম, দেখার ভিতরে গেলাম, যাওয়ার পরে ভাবছিলাম একটু ঘুম দেবো, পরে এখানে যেভাবে নাচানাচি শুরু করছিল ওইগুলো দেখে আর ঘুমাইতে পারলাম না। পরে দেন সুদা চলে আসলাম। ঈদে বড় ভাই আছে দুইটা, ভাইরা ইসুটি স্মোকিং করতেছে, যেহেতু আমি স্মোকিং করি না, সো ভাইদের কাছ থেকে একটু ফাঁকে থাকতে হবো। ভালোই লাগতেছে, বহুদিন পর দিয়াবাড়ির ভিতরে আসলাম। আমি যখন ক্লাস কততে, আমি যখন ক্লাস 10-এ না 9-এ পড়ি তখন একবার আসছিলাম। সো আজ থেকে 5 বছর 5 বছর আগে কিন্তু আসছিলাম এই দিয়াবাড়ি। সো তখন কিন্তু এরকম উন্নত ছিল না, বাট এখন কিন্তু পরিবেশটা অনেক পরিবর্তন হয়ে গেছে। তো জায়গায় জায়গায় কিন্তু লাইট ফিটিং পুরো দিয়াবাড়ি। সো যাই হোক রাত্রেবেলা আপনাদের তেমন ভিউ দেখাইতে পারবো না। যদি দিনের বেলা দেখেন তাহলে কিন্তু সেই লেভেলের একটা ওয়েদার আপনারা দেখতে পাবেন। দেখেন ওয়াও, জাস্ট ওয়াও। তো
তো যাই হোক হালকা হালকা কুয়াশা পড়তেছে, দেন ভালোই লাগতেছে। আজকে সারের জন্য রাস্তাঘাটে কোনো ভিডিও করতে পারি নাই, দেন গ্যাস নেওয়া মানে নেওয়ার সময় দাঁড়াই নাই, মানে আর কি অবস্থা। তো যাই হোক গ্যাস টেস দেওয়ার সময় একবার উঠামো, আর এখানে একটু বিটে একটু ঘোরাঘুরি করবো, ঘুরা দেন গাড়িতে বৈশাখ খান ঘুম লাগামো। যারা আমার মিস করতেছেন, আমি আপনাদের মানে কে কে মেসেজ লেন আমি দেখি যে ভাই আপনারা মিস করতেছি, ভিডিও দেন না কে, কয়েকদিনে ভিডিও দেন না কে। ভাই ভিডিও যে দিমু, টিভির বাজারটা এত পরিমাণ খারাপ যা ভাই বইলা বোঝাতে পারবো না। টিভির বাজারটা খুবই খারাপ, যার কারণে আপনাদেরকে ভিডিও দিতে পারি না। তো ইনশাল্লাহ আশা করে করা যায় ঠিকঠাক মতো আপনাদেরকে ভিডিও দেওয়ার ট্রাই করবো। ইনশাল্লাহ প্রতিদিনই ভিডিও পাবেন আশা করা যায়। যদি ভাইকে আমাকে তো সাপোর্ট না করেন, আমি কিন্তু ভিডিও ভাই দিতে পারবো না, কারণ আপনাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমার কোনো কিচ্ছু হবে না। যদি আপনারা সাপোর্ট করেন, লাইক কমেন্ট করে দেন, সেক্ষেত্রে কিন্তু আমার কিন্তু ভিডিও বানাইতে কিন্তু দেন ভালো লাগবো। আর আপনারা যদি পাশে না থাকেন, সেক্ষেত্রে কিন্তু আমার ভালো লাগবো না ভিডিও টিডিও বানাইতে। তো যাই হোক একটু ঘুরমু, ঘুরে টুরে দেন একটু ছবি টবি পিকচার টিকচার উঠামো, দেন ভালোই লাগতেছে। বহুদিন পর ঢাকাতে আসছি, একদমই ফাঁকা আকার একটা শহর, বাট অন্যরকম একটা পরিবেশ। রাত্রেবেলা যদি আপনি ঢাকাতে আসেন, সেক্ষেত্রে আপনি অন্যরকম একটা অনুভূতি নিতে পারবেন যে ঢাকা দিনের বেলা কি ব্যস্ততা শহর, আর রাত্রেবেলা কিন্তু ঢাকা একদমই ফাঁকা। আর রাত্রেবেলা ঢাকা কিন্তু ঘুরে ফিরে কিন্তু মজাই অন্যরকম। তো যাই হোক রাত্রেবেলা অনেক ছেলে মেয়ে দেখি রাস্তাঘাটে ঘুরে, ভার্সিটির পোলা ছেলে মেয়ে যারা আছে দেন ওরাই খুব ভালো এনজয় করে, যারা রাত্রেবেলা ফাঁকা জায়গাতে ঘুরে ফিরে চা ঠা খায় এবং আড্ডা উড্ডা মারে, দেন খুবই জোশ লাগে। দেন আমরা পারি না, কারণ হচ্ছে আমরা গ্রামে থাকি ভাই, গ্রামের মানুষ, একদম খাঁটি গ্রামের মানুষ। সো যাই হোক আবার শহরের মানুষ আবার কিছু মনে করেন না যে ভাই আপনি গ্রামে থাকেন, গ্রামে একটা খ্যাত। আবার এতটা আমি খ্যাত না ভাই, আবার এতটা অশিক্ষিত না যে ভাই কোনো কিছু বুঝবো না। ঢাকা এমন কোনো জায়গা নাই যে অলিগলি নাই যে চিনি না। তো যাই হোক আল্লাহ ভরসা, আল্লাহ যেটুকু বাঁচায় রাখছে এবং যেটুকু চিনার তৌফিক দান করছে ওটুকু চিনি। আর এইখানে কিন্তু আমার কাছে জোশ লাগছে। সো আমরা মূলত এই বিল্ডিংয়ে আসছি, নীলাঞ্জনা যে বিল্ডিংটা আছে সেখানে মূলত আমরা আসছি। আর এটা কিন্তু একটা গোল চত্বর, এখানে যতগুলো দিয়াবাড়ি আছে, মানে দিয়াবাড়ির ভিতরে যে পরিবেশটা ওইটা সব থেকে আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি, এটা কিন্তু সবচেয়ে বেস্ট এবং হাই কোয়ালিটি একটা জায়গা এবং সৌন্দর্য একটা জায়গা। তো এখানে মূলত অনেক লোকজন আছে, দিনের বেলা ছবি টবি নেয়, দিনের বেলা দেখতে পারবো। তো যাই হোক এ নেই আর কি, ঘুরে ফিরে দেখবো। তো চলেন ঘুরে ফিরে দেখি। দেওয়া শেষ হলে একটা ট্রাক আছে, ভাইয়ের আছে, আসার পরে কিন্তু আবার আমরা কিন্তু সবাই মিলে একত্র হবো। তো আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি এবং যেখানে আসছি, সো এটা দেখলে হয়তো আপনারা চিনতে পারেন রাজকীয় উত্তরায় অ্যাপার্টমেন্ট প্রকল্প যেখানে আছে আর কি। এখানে আমরা নীলাঞ্জনাতে আছি, এখানে রোড নাম্বার 3 ব্লক এ সেক্টর নাম্বার 18 উত্তরা ঢাকা। তো অনেকে হয়তো বা চিনবেন, আবার অনেকে হয়তো চিনবেন না। যারা ঢাকা সিটি ভিতরে থাকেন, তো উত্তরা দিয়াবাড়ি এত নামি দামি একটা জায়গা, না চিনার কোনো কিচ্ছু নাই, এবং কি ভাইরাল একটা যে রাস্তা এবং কি ভাইরাল একটা স্থান। তো অনেকে চিনে, সব জায়গায় মানে সবখানে ভাইরাল হয়েছে দিয়াবাড়ি দিয়াবাড়ি দিয়াবাড়ি। যখন নতুন হইলো বিল্ডিংগুলো হওয়ার পর রং মং করানোর পরে জেনে যায় হেনে দিয়াবাড়ি, জেনে যায় হেনে দিয়াবাড়ি, দিয়াবাড়ি আর দিয়াবাড়ি। আর আমরা তো মূলত 3 জন বের হয়েছি বাসা থেকে, সারাদিনে কিন্তু একবারও বাসা থেকে বের হয় নাই। দেন মাত্র কিন্তু বাসা থেকে বের হইলাম, আর বের হয়ে কিন্তু দেন আমরা হাঁটতেছি এদিক দিয়ে, খুবই সুন্দর লাগতেছে। বাট রাত্রে যখন এদিক দিয়ে আসছিলাম, গাড়ি ওইখানে রাখছিলাম, রাখার পর বাসায় চলে গেছিলাম। সো তখন কিন্তু আর ভিডিও ঠিরোভাবে করতে পারি না, কারণ রাত্রেবেলা তেমন একটা ভালো দেখা গেছিল না। আর পেছনে যে ভাইয়া ছিল, ওনারা কিন্তু রাত্রেবেলা আমার সাথে ছিল না, বাট রাত্রেবেলা আমি একাই ছিলাম, তো গাড়ি রেখে চলে গেছি। আর ভাইরা মূলত আসছিল হচ্ছে ট্রাক দিয়া। ট্রাক তো বলছিলাম, আমি ভাইদেরকে বিদায় নিয়েছিলাম। যারা দেখছেন ভিডিওটা প্রথম থেকে, তারা তো বুঝতে পারবেন যে বাইরেদেরকে হ্যান্ডশেক করে বিদায় নিয়েছিলাম। তো যাই হোক ঠিক আছে, দিয়ে পারি না। ও যাই হোক, এইটা কিন্তু বাংলাদেশে এমন কোনো লোক নাই, এবং কি বাইরের দেশে কোনো লোক কিন্তু জানা নাই উত্তরা দিয়াবাড়ি আছে ঢাকাতে। এইরকম একটা জায়গা খুবই সুন্দর লাগে। বাট এখানে কিন্তু বিভিন্ন টিকটকার আসে, এবং কি মানে বিভিন্ন জায়গার শুটিং কিন্তু এই জায়গায় করতে আসে। বাট আমরা সকালবেলা দেখছিলাম ওইখানে শুটিং করতেছে, বাট ওইখানে যায় নাই। দেন ঘুমাইছিলাম, দেন ঘুমে থেকে উঠছি, উঠার পরে নাস্তা পানি করছি, করার পর দেন আর বের হয় নাই, দেন বাসায় শুয়া টুয়া বসেছিলাম। তো যাই হোক অনেক ঘোরাঘুরি করলাম এদিক দিয়ে, দেন এখন একটু এদিক দিয়ে যাবো, এদিক দিয়ে দেন বাসায় চলে যাবো। আর আমরা মূলত এই যে নীলাঞ্জনা 2A বা এটাতে আছি আর কি, এই বিল্ডিং আমাদের। আমরা বিল্ডিংয়ের নিচে যাবো, আমাদের 2টা বড় ভাই আছে যাইতেছে। সো আমরা এখন কিন্তু নিচে চলে যাবো, কারণ ঘুরতে ঘুরতে আর ভালো লাগে না, যেদিকে যায় সব একই। দেন বিল্ডিংগুলো কালারগুলো যা শুধু চেঞ্জ, আর ওই পাশে হচ্ছে আপনার খয়েরি সাদা সবুজ, এই আর কি এরকম বিল্ডিং। তো যাই হোক, তো চলেন আমরা এখন ভিতরে চলে যাবো। আর এই তো আমরা ওইখান থেকে বের হয়েছি, বাসা থেকে বের হয়েছি মাঠ, আর এখন আছি হচ্ছে উত্তরা মেট্রো রেলের নিচে। দেন আমাদের প্যাসেঞ্জার এখানে দাঁড়াবে।
সো আমরা যখন ওইখান থেকে বের হই তখন টাইমটা হচ্ছে, আমি টাইমটা আপনাদেরকে দেখাই দিই, কারণ আমার ফোনে একটু প্রবলেম, কী যেন হয়েছে, ফোনটা ফেটে গেছে বা চার্জ উঠতেছে না। আর এখন সময়টা হচ্ছে যে 9:30 বাজে। তো অলরেডি বেশিক্ষণ লাগবে না, এখানে হালকা পাতলা ঠান্ডা মান্ডা কিনে খাওয়া হইব। সো এখানে গাড়িটা রাখছি। সো মেট্রো রেল দেখার জন্য কিন্তু এখানে দাঁড়াইছি আমরা। আমি দেখবো না, আমার প্যাসেঞ্জার দেখবো। সো প্যাসেঞ্জার কিন্তু দাঁড়াইছে এখানে, বললো ভাই এখানে যেহেতু আসছি সেক্ষেত্রে আমরা মেট্রো রেল দেখবো, একটু গাড়িটা চাপান। তো চাপায় দাঁড়াইছি আর ঠান্ডা মান্ডা খাবো। এইখান থেকে ঠান্ডা মান্ডা নেওয়া শেষ হলে আমরা। সো আমরা এখন আছি হচ্ছে উত্তরা উত্তর। সো এখানে একটু মেট্রো রেল। তো ভাবছিলাম এখানে আসছিলাম একটু লেট করবো, একটু মেট্রো রেল দিয়ে ঘুরে যাই। তো রাত্রেবেলা কিন্তু মেট্রো রেল দেখার মতো অনেক জোশ লাগে। আর আমার যে বড় ভাই আছে উনি কিন্তু খেপা ধরে গেছে, ভিডিও করা নিয়ে ব্যস্ততা। তার সাথে কিন্তু কফি হাউস, তো অনেকেই কফি টফি খাইতে পারবেন এই জায়গায় আসলে। সো আমরা কিন্তু দেন কোনো কিচ্ছু খাবো না। আর আমরা কিন্তু যেখানে গেছিলাম ওইখানে কিন্তু খাবার দাবার করে কিন্তু বেরোইছি, কারণ একটা স্যার আমাদেরকে খাওয়াইলো, বাসায় যথেষ্ট পরিমাণ আপ্যায়ন, রাস্তায় দেরি ঠেরি কিচ্ছু করবো না। আর যে গ্যাসের টাকাটুকু আমাদেরকে সব কিছু দিয়ে দিছে, দেওয়ার পরে বলছে তোমরা চলে যাও। আর আমরা এখন আসি হচ্ছে উত্তরা উত্তর মেট্রো রেল। ওয়াও, ওইখান থেকে মেট্রো রেল আসতেছে, এটা হচ্ছে উত্তরা উত্তর। সো আমাদের ভিতরে যাইতে দেবে কিনা শিওর জানি না, তো দেখা যাক, ভিতরে যাই। তো ওইখান থেকে নেমে চলে আসলাম, যেন ওইখানে ভিডিও করা যায়, বাট অনেক লোকজন শুধু আমাদের দিকে তাকায় রয়েছে, দেন চুল কাটে, চুল নিয়ে হাসাহাসি করতেছে। আর আমাদের কিছু ভাই এখানে, ভাই আপনাদের ধূমপান করতেছেন, এটা কিন্তু ঠিক না ভাই, মোটেও ঠিক না। আমি ধূমপান করি না, আপনারা করবারও দিতাম না। আমি তো আমার আগে আপনারা সিগারেট মিগারেট খাইয়া ভুলে গেছেন গা। তো বাইরে কিন্তু যা সিগারেট খাইতেছে, দেন অন্য কোনো কিছু না, বাট আপনারা আবার কোনো কিছু মনে নিয়েন না যে বাইরে অন্য কিছু করতেছে। তো যাই হোক, আমাদের এখানে ঠান্ডা ঠান্ডা খাওয়া শেষ, দেন এখন বাইরে সিগারেট খাওয়া শেষ হলে দেন আমরা এখান থেকে চলে যাবো। হ্যাঁ তাড়াতাড়ি করুন, যাবো গা। আর এই তো আমরা ওইখান থেকে বের হয়েছি, বের হওয়া মাত্র আমরা আছি হচ্ছে এখন উত্তর 11 নম্বর সেক্টর। আর সেক্টরের ভিতরে অনেক রিস্কা, বাট এগুলো কোনো নিয়ম কানুন নাই। আগে কিন্তু এরকম ভাবে চলতে পারতো না, সিগন্যাল অমান্য করে চললে রিস্কালার। আসলে ভাই কি কোনো দুর্নাম করা ঠিক না। তো যাই হোক, আমরা এখন আছি 11 নম্বর সেক্টরে। তো এখান থেকে মূলত আমরা বেরিবাদ হয়ে বেরোবো। সিগন্যাল কি আটকাই দিবে আমাকে? যাই হোক, 2-1 মিনিট সিগন্যাল। আজকে কিন্তু ঢাকা একদম ফাঁকা, কারণ আজকে শুক্রবার। শুক্রবার দিন প্রত্যেক শুক্রবার কিন্তু ঢাকা ফাঁকা থাকে, বাট সন্ধ্যার পরে আরও ফাঁকা থাকে। অন্য অন্য দিন কিন্তু জ্যাম থাকে, বাট আজকে তুলনামূলক উত্তর সেক্টর একদমই ফাঁকা। চীন জাপান হসপিটাল। সো আমার সামনে হাতে বাম পাশে কিন্তু 11 নম্বর সেক্টর, ওই পাশে মসজিদ আছে। তো যাই হোক, তো চলেন আমরা এখান দিয়ে সোজা বেরিবাদ দিয়ে কামারপাড়া দিয়ে বের হবো। ওইখান দিয়ে সোজা আমরা হচ্ছে বেরোবো ওই টুঙ্গি, হ্যাঁ টুঙ্গিতে বেরোবো আর কি। তো যাই হোক, তো চলেন এখন আমরা যাই, আস্তে আস্তে যাইতে থাকি। আর এই তো ওইখান থেকে দেন সোজা চলে আসছি আমরা হচ্ছে পাম্পে, গাড়িতে গ্যাস নেওয়ার জন্য এই পাম্পে দাঁড়াইছি। আমাদের টাঙ্গাইল সেমকো এনার্জি লিমিটেড আর কি, সেমকো যে পাম্পটা আর কি। তো এখানে আমাদের 2জন লোক এখানে নেমে গেছে, চা পানি খাইতেছে। আরেকজন নামে তো কুচপাড়া শুরু করে দিচ্ছে, দেন শরীর টাল হয়ে গেছে। দেন ওইখান থেকে উঠার পর দেখেন ঘুম দিচ্ছে সবাই, এক ঘুমে দেন পাম্পে চলে আসছি। বলতেছে ভাই কোথায় চলে আসছেন? পরে বললাম যে পাম্পে চলে আসছি। সব পরে বলতেছে ঠিক আছে চা পান খাই আসছি। তো আমার গাড়িতে এখন গ্যাস দেওয়া হবে। সো গ্যাসটা নেওয়া শেষ করে দেন এখান থেকে রওনা হবো। আর আমার গাড়িতে মূলত গ্যাস যাবে বেশি, কারণ যাওয়ার সময় গ্যাস নেই দেন ছাড়ছিল। তো ভাবছিলাম যে কোনো জায়গায় ঘোরাঘুরি ছিল না, তো গ্যাস নেই না, যদি ঘোরাঘুরি করতে হতো সো গ্যাসটা নিয়ে যেতাম। সো এক চাপে কিন্তু দেন ঘুরে আসছি। তো অলরেডি 1500-1600 টাকা গ্যাস যাবে। তো চলেন গ্যাসটা নিয়ে বের হই। আর ব্যাটারিতে বেশি একটা চার্জ নাই, কারণ ভিডিওটা তো কভার করতে হইব। ভাই রিল্যাক্সে নামুন, কোনো সমস্যা নাই। তো আমরা এই যে অবশেষে পৌঁছে গেলাম আমাদের এলাকায় 12:51। তো আসার সময় মূলত রাস্তাটা ফাঁকা ছিল, দেন গ্যাস নেওয়ার পরে কি একটা ঝামেলা। আমাদের যারা প্যাসেঞ্জার ছিল অর্ধেক পথ আইসে তার বাড়ির সামনে এসে বলতেছে ভাই নামেন। উনি বলতেছে না আমার বাড়ি এটা না, আরো সামনে যাও। মানে চিন্তা ছিল রাত্রেবেলা। পরে আমাদের এলাকায় বাস স্ট্যান্ডে এসে নামাই দিলাম। পরে আমি গ্যাস দেখেন তাহলে কি একটা অবস্থা, কি হাসাহাসি কাণ্ড। তো আমরা হাসতে আসলে মূলত অন্যরকম হয়ে গেছি, গলা ঠলা ভেঙে গেছি। তো চলেন ওনাদেরকে নামাই দিয়ে বিদায় নেই এখান থেকে।
থেকে সে বলতে আমাদের বাপ নিয়ে সো গাড়ি যেখানে রাখি দেন গাড়িটা রাখছি দেন এখন বাসায় চলে যাবো। তো ভাইদের কাছে বিদায় দেন চলে আসছি। ভাই তাদের ব্যবহার আচার ব্যবহার খুব যথেষ্ট পরিমাণ ভালো ছিল এবং আসার সময় যে মজা করতে করতে আসছি মানে সবাই মিলে কি এনজয় করছি অন্যরকম, মানে কে কারে চেতাইবার পারে ওই রকম অবস্থা আর কি। কি খেপানি তো বুঝেনি আপনারা। তো যাই হোক গ্যাস ট্যাস নেওয়ার পরে সব খরচ বাদে দেন আমাদের কিন্তু এখানে টাকা আছে, টোটালে টাকা আছে হচ্ছে আপনার 4400 টাকা। তো সব মিললে কিন্তু আজকে গ্যাস একটু কম খাইছে, দেন ইনকামটা একটু বেশি অন্য দিনের থেকেও। তো যাই হোক আজকে মূলত ছিল এই ভিডিও, তো আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ওই টাকা এখানে গুনে দেখানো সম্ভব নয়, হয়তো আপনারা কম পাবেন কিন্তু না, এখানে টাকা কিন্তু ঠিকই আছে। তো যাই হোক আল্লাহ ভরসা, আবারও টিপের বাজার একটু ড্যাম যাবে, দুই একটা টিপ মাগার হইলো, জানি না ভাই বাজার এরকম হয়ে গেছে কেন। তো যাই হোক ইনশাল্লাহ চেষ্টা করবো আপনাদের প্রতিদিন ভিডিও দেওয়ার ট্রাই করবো। আজকে পর্যন্তই, সে ভালো থাকুন, খুদা হাফেজ।